এই তো আর শুধু একটা ফলোয়ার 10,000 হতে আর মাত্র একটা বাকি। এই তো হয়ে গেছে, প্রায় 10,000 হয়ে যাক। ইয়েস, ইয়াহু, 10,000 ফলোয়ার হয়ে গেছে। ইয়ে, নো 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 নো, কি হলো এটা? দেখ, সোশ্যাল মিডিয়াতে তোমার বন্ধু, পরিবার এবং সবার সাথে কানেক্টেড থাকা কিন্তু দারুণ ব্যাপার। আমরা যখন লাইক এবং ভিউ পাই তখন কিন্তু দারুণ লাগে, কিন্তু মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া আমাদেরকে দুশ্চিন্তায় ফেলে দেয়, মন খারাপ করে দেয়, কিংবা মাঝে মাঝে হিংসা তৈরি করে। একাকী লাগে, মনে হয় যেন বাকি সবাই আমাদের থেকে ভালো আছে অথবা আমাদের থেকে সুখে আছে, অনেক মজা করছে। যদি সোশ্যাল মিডিয়ার কারণে কখনো এমনটা মনে হয়, চিন্তা করো না, তুমি একা না। দেখো, তোমার মানসিক স্বাস্থ্যের জন্য কিছু বুদ্ধি পরামর্শ সোশ্যাল মিডিয়াতে, এগুলো তোমার কাজে লাগবে। ভালো পোস্টে চোখ রাখো। যেসব ক্রিয়েটাররা পজিটিভ পোস্ট আপলোড করে, অনুপ্রেরণামূলক কথা বলবে, মজা করে বিভিন্ন শিক্ষণীয় ভিডিও আপলোড করবে এবং স্বাস্থ্য নিয়ে কথা বলবে, তাদেরকে ফলো করো। অথবা তুমি নিজেও এরকম একজন ক্রিয়েটার হয়ে যেতে পারো। পজিটিভ হও, মানুষের পেজে সুন্দর সুন্দর কমেন্ট করো। যদি কখনো খেয়াল করো যে তুমি কোনো একটা খারাপ পোস্ট অথবা কমেন্ট করতে যাচ্ছ, তাহলে 1 মিনিট থামো, নিজেকে নিজে প্রশ্ন করো যে এর বদলে তুমি কি ভালো পোস্ট করতে পারো কিনা। অনলাইনে নিজের খেয়াল রেখো। যদি হুমকি দামকে দিয়ে কেউ পোস্ট করে অথবা তোমাকে উল্টাপাল্টা মেসেজ দেয়, তাহলে সাথে সাথে তাকে ব্লক করে দাও এবং এ নিয়ে তার নামে রিপোর্ট করো। বাস্তব জীবনে মনোযোগ দাও। যদি খেয়াল করো যে নিজের অজান্তেই তুমি ঘন ঘন ফোন চেক করছো, কিংবা দেখো যে তুমি সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন 2 ঘন্টারও বেশি সময় দিচ্ছ, তাহলে বুঝে নিও তুমি একটা বদ অভ্যাস গড়ে তুলছো আর অনলাইনেও বেশি সময় কাটাচ্ছ। মাঝে মাঝে এগুলো বন্ধ করে সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নাও। এই ব্যাপারগুলো মেনে চললে তুমি মানসিকভাবে সুস্থ থাকতে পারবে সোশ্যাল মিডিয়াতে চ্যাম্পিয়ন হয়ে থাকতে। আবার দেখা হবে, তার আগ পর্যন্ত the17.com ভিজিট করতে ভুলবে না। বাই।